হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাড়া বাসায় থেকে ছোট্ট একটা ব্যালকনিতে সুন্দর করে মনের মতো করে গাছ লাগিয়েছি। আসলে গাছ আমার অনেক বেশি পছন্দ। তার সঙ্গে আমি তো মরিচ গাছটাকে আরও বেশি পছন্দ করি। আর এই তো মরিচ গাছ লাগিয়েছি। তার সঙ্গে টুকিটাকি আরও অন্যান্য গাছ আছে, বেগুন গাছ আছে। তো প্রত্যেকটা গাছেই খুব সুন্দর ফলন এসেছে। আর এই গাছগুলোর অনেকভাবে যত্ন নেই আমি। আর যখন ফলন আসে আর সে সময় আপনাদের ভাইয়া মরিচগুলো সুন্দর করে এভাবে কেটে দেয়। আসলে আমার না কাটতে ইচ্ছা করে না। মনে হয় যে আর কিছুদিন থাক, দেখতে অনেক সুন্দর লাগে, দেখাতেই অনেক ভালো লাগে। তো আমার কাছে গাছে থাকলেই ভালো লাগে, এজন্য কাটতে চাই না। আর আপনার ভাইয়া অনেকবার জোর করে বলে এরপর এগুলো কেটে দেয়। আর এই তো অনেকগুলো মরিচ পেয়েছি। আজ কইয়ের তেলে কই ভাজলাম। তো ছেলে-মেয়েকে নিয়ে যখন শ্বশুরবাড়ি, বাবার বাড়ি বেড়াতে যাই, তো আসার সময় কিন্তু ছেলেমেয়ের অনেক টাকা জমে যায়। আর বাসায় আসার পর ছেলে বায়না ধরেছে যে, "আম্মু চিকেন চাপ খাবো আর নান রুটি খাবো।" তো ছেলেকে অনেক কিছু বললে পাম মেরে তো ছেলের টাকা দিয়ে আজ নান রুটি আর চিকেন চাপ নিয়ে আসা হলো। আর সবাই মিলে মজা করে খেলাম। আর এই খাবারগুলো খাওয়ার পর কিন্তু হজম আর করতে পারবো না। টাকাটা আমার ছেলে আদায় করে নেওয়ার জন্য তো লেগে পড়ে উঠবে। আমি কিন্তু আর এই টাকাগুলো দিব না। ওর টাকা দিয়ে আমরা সবাই মিলে এই তো মজা করে খেলাম। শীত মানেই পিঠাপুলির উৎসব। শীতকাল এসেছে, পিঠা খাবো না তা তো হয় না। আর এই তো আজকে ঝাল পিঠা বানিয়ে ফেললাম পাতলা চিতুই দিয়ে। এরপর ভর্তা দিয়ে এটা খেতে কিন্তু অনেক মজা। তো এখানে ৩ রকমের ভর্তা বানিয়ে নিয়েছি। ধনিয়া পাতা ভর্তা, সরিষা ভর্তা, এর সঙ্গে আছে এই তো শীতল শুটকির ভর্তা। তো এই শীতল শুটকির ভর্তাটা কিন্তু অনেক বেশি ঝাল। একদম লাল লাল হয়ে আছে, দেখেন এগুলো কিন্তু সব মরিচের কালার। একদম অনেক বেশি মরিচ দেয়া আছে। আর এই তো ধনিয়া পাতা ভর্তা, তার সঙ্গে সরিষার ভর্তাটাও কিন্তু অনেক ভালো, সর্দি কাশির জন্যও অনেক উপকার। তো এই তো ৩ রকমের ভর্তা বানিয়ে নিয়েছি। তার সঙ্গে